সিলেট বিভাগে নিহত 18 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। প্রতি পরিবারকে দেওয়া হয়েছে 5 লাখ টাকা করে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়া সংগঠনটির আরও 8 সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সারা দেশ থেকে প্রায় 1600 জনের বেশি শহীদ পরিবারের তালিকা তাদের কাছে এসেছে। প্রাথমিক অবস্থায় যাচাই বাছাই করে নির্বাচিতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক দেওয়া হচ্ছে। তারা প্রতি বিভাগে গিয়ে শহীদদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন। বাকি যারা রয়েছেন তাদের কাগজপত্র সংগ্রহের কাজ চলছে। সেগুলো হাতে পেলে সেসব পরিবারকেও অনুদান প্রদান করা হবে। চেক বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বয়ক সার্জিস আলম বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেননি, এই অভ্যুত্থানও হয়নি। দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেওয়ালে পিঠ লেগে গিয়েছিল। এই অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি। সেই ফ্যাসিস্ট সরকারকে 16 বছরে বাংলাদেশের নামি দামি রাজনৈতিক সংগঠন এক টনক নাড়াতে পারেনি। সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়নি। পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 16 বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না। আর শুধু একটা নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। এর সঙ্গে অনেক প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকেও সংস্কার করতে হবে। তা না হলে নির্বাচন দিলে আবার জবরদখলের ঘটনা ঘটতে পারে, ক্ষমতার অপব্যবহার হতে পারে। আবার এই নির্বাচন ঘিরে কোনো সমস্যা দেখা দিলে সেজন্য একটা বিচারিক প্রক্রিয়া প্রয়োজন। তাই বিচার ব্যবস্থারও সংস্কার প্রয়োজন। হাইকোর্টে এখনও আওয়ামী লীগের কিছু দোসর ফেসিস্ট বসে আছে, যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি। তোষামোদি আর তেলবাজি করে তারা সেখানে গিয়েছিল। তাদেরকে এই জায়গা থেকে অপসারণ করা প্রয়োজন। একই সাথে যারা এই জায়গাগুলোর জন্য যোগ্য তাদেরকে সেখানে বসাতে হবে। সার্জিস বলেন, রাষ্ট্রের সবকিছুর সংস্কার করে নির্বাচন দেওয়া হবে এমনটি নয়। আবার আগামী 5 থেকে 6 বছর লাগবে সংস্কার করতে, বিষয়টি এমনও নয়। কিন্তু সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে 1 বছরের মধ্যে সবকিছুর সংস্কার হয়ে যাবে। 16 বছর ধরে যে সিস্টেমগুলো ধ্বংস করা হয়েছে সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে একটা যৌক্তিক সময় প্রয়োজন। সর্বোপরি বিগত 16 বছর সহ দীর্ঘ 53 বছর ধরে বাংলাদেশের সংবিধান 5 বছরের জন্য দেশের মানুষকে একটি জনতার সরকার উপহার দিতে পারেনি। তাই সংবিধানেরও সংস্কার প্রয়োজন।